মুসলিম থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান তাকে ইঙ্গিত করে বলছিলেন ও ফাতেমা রে, তুমি একা অবস্থায় নিজে আমল করো, জাহান নামে আগুন চলে আসো। খবর পরিচয় দাও, আমি আখেরি জামানার নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা, খবর পরিচয় করো, এই খবরের সাথীরা পরে কবু কাবুল করার পরে আবুদের ভিতরে তোমার গর্বে কাজে রাখছি কেন? হাসান হুসাইনের আম্মা রাখলাম, আলী কালাম তার কিছু রাখলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান আপনাকে তোমার বড় রাখলাম। ও কবর মাটি সাবধান কবর মাটি জবান খুলে গেল, আমার কাছে তার কি এই পরীক্ষা আমার কাছে কোনো কাজ হবে না। সে আমার কাছে ভালো আনন্দ নিয়ে আসবে, সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার করে, আমার গর্বে আসে। আমি কবরে মাটি দুই পাশে এক পাগলে হাতি অন্য পাগলে হচ্ছে আমার কাছে কোনো খাতি বলবো কিন্তু পরিপূর্ণ দিনের ভিতরে ঢোকার জন্য আল্লাহ তোমাকে আল্লাহ খালি জন্ম ছিল চাই লোকের স্বাস্থ্য ভালো লাগবে। 1 নম্বর কাজ হলো দাওয়াত, 2 নম্বর কাজ হলো তালিম, 3 নম্বর কাজ হলো তাজকিয়ার নফস, 4 নম্বর কাজ হলো জিহাদ। আমার পছন্দরা শুধু দাওয়াতের মধ্যে আছে, তালিম তাজকিয়ার নফস জিহাদের কোনো খবর নাই। আমার পছন্দরা শুধু প্রতিষ্ঠান খুলবার শিক্ষা শেখে শেখায়, তখন দাওয়াত তাজকিয়ার নফসের কোনো খবর নাই। আমার পছন্দরা শুধু আত্মশক্তির জন্য এই মুরগি খানকা খুলছে, ওদিকে দাওয়াত তালিম জিহাদের কোনো খবর নাই। জিহাদ ও 3.5 লাখ কোটি ইসলাম না ঠিক না? এক আল্লাহর বান্দা তার সব লাগলো হাতের ভিতরে একটা পাক করবে, যারা অর্জন করে তাদের কাছে যাওয়ার পরে আজ আমাকে হাতের ভিতরে একটা পাক রেখে দাও। যখন নাকি ফোটা দেওয়া শুরু করলো, তাই থামো, কি অর্জন করো? বলে পাকের মাথা করি। তখন বলে হাতটা পাকটা থাকবে হাতের মধ্যে, ওর মাথা কি হলো অন্যতম অঙ্কন করো। তখন এক অঙ্কন করা শুরু করলো, দেখা পায়। বলে ভাই কি অঙ্কন করো? বলে পাকের প্যাক। বলে ভাই বাচ্চা বাচ্চা হাতের মধ্যে প্যাক টাকা বৃদ্ধি হয়, এরকম বলে সেইটাই আগে সেইটাই নিষেধ করে। এক পর্যায়ে বলে সব একসাথে মানে ভাগ অঙ্কন করো। তখন সেই অঙ্কনকারী বলে সেই বাঘের মাথা নাই, প্যাট নাই, জ্ঞান নাই, পাও নাই, ওই বাঘ আমার বাঘ তো ভালো করে 14 পুষ্টি কেউ যেতে নাই, আমি ওটা কি নাই, এই বাঘ অঙ্কন করতে আমি পারবো না। ইসলাম নাম দেওয়া 3.5 কোটির ভিতরে ইসলাম নাই,
এই ইসলাম কেউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে আসে নাই, সাহাবায়ে কেরামরাও দেখায় নাই, তাবিঈনরাও দেখায় নাই, তাবিঈনরাও দেখায় নাই। এই ইসলাম আমরা চাই না। এই কথা ঠিক নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দিন আমার বলবো বলবো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পত্রিকা 3.5 কোটির ভিতরে সর্বপ্রথম হুকুম আছে না, সুদের ব্যাপারে আছে না, গাড়ির ব্যাপারে আছে না, আমার ব্যাপারে আছে বুঝাও, মানুষকে বুঝে তারপর বাউলার খবরে রওনা করো। কারণ আমাদের হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে তুমি যাদের অনুসরণ এক কথায় যাদের আবার জিনিস নিয়ে তুমি চলবা, তাদের সঙ্গে তোমার আসর হবে, তাদের সঙ্গে কিয়ামতের ময়দানে তুমি উঠবা। এই জন্য আমার ভাই বন্ধুকে বলবো, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। তাওয়া যদি না থাকে মালিকিন সম্পর্কে কিভাবে জানবে? লাগবে কি লাগবে না? আসার দিনের পথে আসার পরে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাতে মুআক্কাদা, কোনটা হারাম, কোনটা মাকরুহ তাহরিমা, কোনটা মাকরুহ তানজিহ, এই জায়গায় যদি তোমার না থাকে তুমি দিনের মধ্যে কেমনে চলবা? এই জন্য আমার আব্দুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, চরমনায় কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না। প্রত্যেকটা মুজাহিদ দিনের পথে চলার জন্য তার এলেম শিখতে হবে। 3 নম্বরে তাজকিয়াত নাফস, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি কিন্তু ফরজ। আমরা নামাজ পড়ি যেরকম লাগে তেলাওয়াতের ভিতরে যখন সাহেব তেলাওয়াত করি, আমাদের ভিতরে দাঁড়াই এইটা যেরকম নাকি জরুরি, যেই নামাজের ভিতরে হুজুরি কাল থাকবে না, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কাল। যেই নামাজের ভিতরে একাগ্রতা থাকবে না, যে কান কি হবে না, সেই নামাজটাই তোমার হবে না। আর আত্মশুদ্ধিরা কিছু কলবের ব্যাপার, তাকে আপনি হিংসা দিয়া হোক বেজা হোক না সেখানে বিভিন্ন ধরনের এই উপরন্ত থেকে দূর করা লাগবে। জিহাদ আল্লাহ হাবিব বলেন, অন্যায়ের বিরুদ্ধে তোমার শক্তি থাকে, অন্যায়কে হাসিয়া ফিরে দাও। ওই পরিবার শক্তি যদি না থাকে বইটা ফিরাও, ওই পরিবার শক্তি না থাকে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইমানের দুর্বল অবস্থা। এই আমার ভাইদেরকে বলবো, পর্দাদের মাহবুবদেরকে বলবো, দিন কিন্তু পরিপূর্ণ বাজান পুরা দিনের ভিতরে আমার মালিকা তোমাকে আমাকে খবর দেওয়ার জন্য বলছেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে আপনারা তুমি যদি পাঁচ বার করিয়া যাও, আবার কাজের ভিতরে চেষ্টা করলে যে তারা শ্বাস হয়ে দাঁড়ায় খবরের তোমার আমার স্বামী আখেরাতের 5টা মামলা তার হয়ে আছে। মৌতের মামলা, কবরের মামলা, আমাদের ময়দানের মামলা, মিজান পুরুষের মামলা। এই মামলাগুলি একবার কেউ করবো, দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপনি কইয়া একবার কিন্তু
আশা নাই। এই দুনিয়ার পাগল আমার বাবারা, আজকে একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে যদি মোলাকাবাদ করো, একটু পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, মাথায় একটু ব্যথা করলে সহ্য করা যায় না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহ আমাদের সবার জন্য কবুল করে দিন। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভরিয়ে যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিবেন। কেমন পর্যন্ত নাফরমানকে জাহান্নামের আগুনে জ্বালাইবে। হে মুসলমান, আমি বলি আল্লাহ রাসূল বলছেন, আমি শুনাইতে ঠিক মানবাকে নামবানা করি না। আল্লাহ আমি বলে আমার উম্মতেরা, تسعة وتسعين تنين لو نفخ في الأرض ما أنبتت خضرا। কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা সাপ ওই সাপ কেমন দিনটা সাপ হবে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার দিকে মুখ করিয়া খুঁজতে হবে, কোন গাছপালা মাথা লাগাতে পারত না। ওই সাপ পর্যন্ত সামনাবার নামকে পেটাইয়া টুকরাইতে জানবো। অনেকে বলতে পারে, সাপের এত দিন কিভাবে হয়? বর্তমান আধুনিক যুগে বোঝা বড় সহজ। তাদের এখন বোম তৈরি করছে পারমাণবিক অস্ত্র। একটা টিমের মতো প্রভাব করে কোনো বস্তু যদি কোনো এলাকায় ছাড়িয়ে দেয়, ওর ক্রিয়া সব গাছপালা, মানুষ, পশু সব মহিলা সাপ হইয়া যায়। এখন বস্তু যদি একারে এত ক্রিয়া থাকতে পারে, এই বস্তু দিয়া, সেই খনিজের থেকে এই মেটেরিয়াল দিয়া এই পারমাণবিক অস্ত্র তৈরি করলো, এই পারমাণবিক অস্ত্র তৈরি করার মেটেরিয়াল খনিজের কে দান করলো? বস্তু যদি এত পাওয়ার থাকে, আমার বাড়ির সামনের ভিতরে তো কেন বিষ দিতে পারবে? দুনিয়ার পাগল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দান করছেন। পরীক্ষা হবে, ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য স্বাধীনতা দেওয়া হয়, কারণ বাগান কষ্ট দেওয়া হয়, লেখার জন্য পত্র দেওয়া হয়। তা মনে করেন তা দেখলে বাধা দেওয়ার কোনো আইন নাই। কারণ বাধা দেওয়ার পরীক্ষার হল থাকে না। এই দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে পাঠাইয়া, আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন। কেন? ওই পুরানো কারণের ভিতরে আমার মালিক বলেন, পরীক্ষা করার জন্য আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করলাম, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করলাম। যদি তোমাদেরকে স্বাধীনতা না দেয়, পরীক্ষার ফলের ভিতরে তোমাদেরকে যদি স্বাধীনতা না থাকে, তাহলে তো তোমরা যেরকম ইচ্ছা সেরকম চলতে পারবে না। এই জন্য আমি পরীক্ষা হলের মধ্যে পরীক্ষার জন্য তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। আজকে স্বাধীনতা পাইয়া এক শ্রেণী আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু টাকার গরমে, ক্ষমতার গরমে, বংশের গরমে, দলের গরমে, দলের নেতা নেত্রীর গরমে ওরা কি সারা মনে করে না, মনে করে পাই ছাপাই করে। কিন্তু মনে রাখিও,
তোমার হায়াতের বেলা পার করিয়া বলবে বিচারের ব্যাখ্যাটা তুমি ভাসাবা। আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাম যখন হাজির হয়ে যাবে, আজরাইল সালামের মাথা আসমানে আওতার জমিনে এক এক মাস থেকে এক এক মাস ধরে দুনিয়া জোড়া তার শরীর এই রঙের মতো